আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভারতের ভৌগোলিক এবং প্রশাসনিক অবস্থা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আশা করি এই তথ্যগুলি আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং আপনারা যারা ভূগোল বিষয়ে জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চাইছেন তাদের জন্য খুবই উপযোগী হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা জানি আমাদের দেশ ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল এবং সেই সময়ে ভারতে ছিল ছোট বড় প্রায় 350টি দেশীয় রাজ্য, 9টি রাজ্যপাল শাসিত অঞ্চল এবং 5টি চিফ কমিশনার শাসিত অঞ্চল, অর্থাৎ ভারতবর্ষ অসংখ্য খণ্ডে খণ্ডে বিভক্ত ছিল। তো 1953 সালে ভারত সরকার রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে এবং 1956 সালে এই কমিশন কার্যকর হয় এবং ভাষার ভিত্তিতে ভারতবর্ষে এই যে ছোটো ছোটো অঙ্গরাজ্য এগুলোকে জুড়ে দিয়ে বেশ কিছু রাজ্য তৈরি করা হয়। মূলত ভাষাকেই প্রাধান্য দেওয়া হয়েছিল, অর্থাৎ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল যে ভিত্তি সেটা ছিল কিন্তু ভাষা। এর পাশাপাশি ভৌগোলিক, প্রশাসনিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, তবে মূল ভিত্তি ছিল ভাষা। এবং ভাষার ভিত্তিতে ভারতবর্ষে প্রথম যে রাজ্য গঠিত হয় তার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সেই সময় মূলত 14টি অঙ্গরাজ্য গঠন করা হয়েছিল। বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। অনেক বই কিন্তু আপনারা 29টি পাবেন, কিন্তু 29টি হবে না, যেহেতু জম্মু কাশ্মীর রাজ্য তার অবলুপ্তি ঘটিয়ে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 28টি এবং বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কিন্তু 8টি। ভারতের এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে বৃহত্তম অঙ্গরাজ্যের নাম হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো গোয়া। এবার যদি আমরা 2011 সালের পরিসংখ্যান দেখি, যেহেতু আমাদের লাস্ট যে সেন্সাস সেটা কিন্তু 2011 সালে হয়েছিল, 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 জন্য সেটা করা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে 2027 সালে এই কাজটি শুরু হয়ে যাবে। তো লাস্ট যে সেন্সাস অর্থাৎ 2011 সালের তথ্য অনুযায়ী আমি বেশ কিছু তথ্য দেব। যেমন ধরুন যে জনসংখ্যার দিক থেকে যদি আমরা দেখি, অর্থাৎ ভারতের যে জনবহুল অঙ্গরাজ্য তা ছিল উত্তরপ্রদেশ এবং ভারতের জনবিরল অঙ্গরাজ্য তার নাম সিকিম। ভারতে জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন করে লোক বসবাস করেন, এই জনঘনত্বের দিক থেকে ভারতের সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য ছিল বিহার এবং জনস্বল্পতা অর্থাৎ জনঘনত্ব কম যে রাজ্য তা ছিল মূলত অরুণাচল প্রদেশ। ভারতের উত্তরতম স্থান বা বিন্দু সেটা হচ্ছে কাশ্মীরের ইন্দ্রিয়াকল। ভারতের দক্ষিণতম বিন্দু তার নাম হলো ইন্দ্রিয়া পয়েন্ট। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তার নাম কন্যাকুমারিকা অন্তরীপ। ভারতের পূর্বতম স্থান অরুণাচল প্রদেশের কিবুথু। ভারতের পশ্চিমতম স্থান গুজরাটের কুহারমতি। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ তার নাম হলো কারাকোরাম পর্বতের কেটু বা গডিনস্টি। ভারতের উচ্চতম হিমবাহ সিয়াচেন। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা নদী, কিন্তু দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ আনাই নদী। ভারতে বর্তমানে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। ভারতের নবীনতম অঙ্গরাজ্য যেটি 2014 সালে তৈরি করা হয়েছিল তার নাম হলো তেলেঙ্গানা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।